بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون الله سبحانه وتعالى কুরআনুল কারীমের ৭ম সূরা আ'রাফ ১৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিন এবং ইনসান মানুষ এবং জিনের ভিতর থেকে একটি বিরাট সংখ্যক সৃষ্টি যারা তাদের কর্মের কারণে জাহান্নামের উপযোগী হয়ে যাবে। সকলে বলি নাউযুবিল্লাহ। জিন এবং ইনসান এই দুইটা শ্রেণীর ভিতর থেকে তারা তাদের কর্মের কারণে যে মানুষ আছে যে জিন আছে এর ভিতরে বিরাট সংখ্যক তারা উপযোগী হবে কিসের? জাহান্নামের উপযোগী হবে। কি কারণে? কয়টা কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই সৃষ্টিগুলোকে আমি চিন্তা করার জন্য বিবেক দিয়েছিলাম। তারা এই দুনিয়াতে চলার জন্য সব তারা অনুধাবন করতে পেরেছে, বুঝতে পেরেছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করলাম, এই পৃথিবীর শ্রেষ্ঠত্বের আসনে বসাইলাম। ওই রব্বুল আলামিনের কেমনে ইবাদত করে তার কাছে পৌঁছাইতে হবে দুনিয়ার সব জিনিস তারা বুঝতে পারলো, কিন্তু তারা তাদের বিবেক খাটিয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করে কেমনে তার খুশি করে তার কাছে যেতে হবে সেই বিবেক সেই হৃদয় দিয়ে তারা সেটাকে বুঝতে উপলব্ধি করতে পারে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি তাদেরকে দুইটি চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে দুনিয়ার সব জিনিস তারা দেখতে পেল। সূর্যের সৌন্দর্য বর্ণনা করল, চাঁদের সৌন্দর্য বর্ণনা করতে করতে হাজারো পৃষ্ঠা রচনা করে ফেললো। ফুলের সৌরভ বর্ণনা করতে করতে হাজার পৃষ্ঠা রচনা করলো। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সুন্দরের বর্ণনা করতে করতে লাখো পৃষ্ঠা রচনা করে ফেললো। কিন্তু ওই ফুলের কে সৌরভ দিল, ওই চন্দ্রের কে আলো দিল, ওই জীবনের ওই মানুষের এই সৌন্দর্য কে সৃষ্টি করলো? এই চোখ দিয়ে দুনিয়ার সব অনুধাবন করতে পারলো। কিন্তু এত সুন্দর নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন দিল, এই চোখ দিয়ে দুনিয়ার সব খুঁজে পেল, কিন্তু তার রবকে খুঁজে পেল না। ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদেরকে কান দিয়েছিলাম, এই কান দিয়ে তারা কত কিছু শুনেছে। ওই কান দিয়ে ডাক আসলো, অমুক আমার চেতনা, তমক আমার বিশ্বাস। ওই স্লোগান দিতে দিতে সে কণ্ঠের নলি দুই সাইডের রগ ফুরিয়ে ফেললো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে যখন বলল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো, কল্যাণের দিকে এসো, সালাতের জন্য আসো, দুনিয়ার সব জিনিসের ডাক তার কানে গেল, কিন্তু মুয়াজ্জিনের ওই সফলতার আওয়াজ তার কানে গেল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনটা মৌলিক জিনিস
এক নম্বর হলো আমার যে বিবেক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একটি বুঝার ক্ষমতা দিয়েছেন, অন্তর দিয়েছেন। 2 নম্বরে আমার চোখ দিয়েছেন। 3 নম্বরে আমার কান দিয়েছেন। এই 3টি মৌলিক জিনিসের কাজে না লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিরাট সংখ্যক সৃষ্টির ভিতরে মানুষ এবং জিন তারা কোথায় যাবে? এটা আওয়াজ করে বলেন, কোথায় যাবে? আমি আপনাদের কাছে জানতে চাই, মিরপুরের বাসিন্দারা জানতে চাই, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে কারা কারা যেতে চাই একটু তাকবীর দিয়ে আওয়াজ তুলি। ইয়া রাব্বুল আলামিন, সবাই হাত রাখেন। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা এই আওয়াজ শুনছি আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে যাওয়ার জন্য তুমি কবুল করো, বলে আমিন আমিন। সম্মানিত হাজিরিন, হাত নামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরা হাসরের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা জাহান্নামের অধিবাসী আর যারা জান্নাতের অধিবাসী, এই 2 শ্রেণীর মানুষ কোনোদিন এক হতে, আবার বলেন, এক হতে। নিশ্চয় যারা জান্নাতের অধিবাসী হবে আর যারা জাহান্নামের অধিবাসী হবে, এই 2 শ্রেণীর মানুষ কোনোদিন এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে বললেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। দিন শেষে, এন্ড অফ দ্য লাইফ, এন্ড অফ দ্য ডে, যে কর্মের মাধ্যমে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হলো, দিন শেষে কিন্তু ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতের তালিকায় যাবে। সুবহানাল্লাহ। দিন শেষে ওই ব্যক্তি জান্নাতের তালিকার ভিতরে যাবে। দুনিয়াতে আমরা সফলতা বলতে বুঝি এই যে ব্যবসায়ী সমিতি আছে, এই ব্যবসায়ীদের ভিতরে একজন মানুষ ব্যবসা করে অনেক টাকা পয়সা অর্থবিত্ত সে উপার্জন করতে পেরেছে। একজন মানুষ বিসিএস ক্যাডারে ঢুকলো, সে বিসিএস ক্যাডারে যেতে 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 একটা পর্যায়ে সর্বোচ্চ চেয়ার সচিবালয়ে গেল। আমরা দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে বুঝি তিনি সফল হয়েছে। একজন মানুষ সেনাবাহিনীতে চাকরি করতে করতে চিফ অফ আর্মি স্টাফ হয়ে গেল, সে মনে করলো যে মনে হয় আমি সফল হয়ে গেছি। একজন মানুষ ব্যবসা করতে করতে এফবিসিসিআই এর সভাপতি হয়ে গেল, তিনি মনে করলেন যে আমি সফল হয়ে গেছি। মানুষেরা অনেক সময় ঈর্ষা করে, আহারে দেখতাম কয়েকদিন আগে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াতো, এখন সে দেখি প্রাডো গাড়িতে চলে, আবার প্রাডো গাড়িতে চলতে চলতে আবার সে এফবিসিসিআই এর সভাপতি হলো, সেই এফবিসিসিআই এর সভাপতি থেকে ওখান থেকে আবার কিছুদিন পর এমপি হলো, এমপির পর থেকে আবার মন্ত্রী হলো, মন্ত্রী হওয়ার পরে আবার সে প্রধানমন্ত্রী হলো, এরপরে রাষ্ট্রপতি হলো। এই তো সর্বোচ্চ সফলতার মাপকাঠি নাকি দুনিয়ার চর্মচক্ষিতে? এটা আসলে সফলতার একটা স্বাভাবিক মানব সমাজের ভিতরে একটা সফলতার একটি চাবি দুনিয়াবী দৃষ্টিতে আমরা মনে করি। কিন্তু দিন শেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ لَعَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি, ইজ্জত দেওয়ার মালিক আমি, সম্পদ দেওয়ার মালিক আমি, টাকা পয়সা দেওয়ার মালিক আমি, গাড়ি দেওয়ার মালিক আমি, বাড়ি দেওয়ার মালিক আমি। আমি এইগুলোকে তোমাকে মালিক বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কয়েক বছরের জন্য তোমাকে আমি কেয়ারটেকার বানিয়েছিলাম। কথা ঠিক কিনা? আমরা যারা দুনিয়ায় গাড়ির মালিকের কথা বলি,
বাড়ির মালিকের কথা বলি, অমুক বাড়ি আমার, অমুক ফ্ল্যাট আমার, অমুক জায়গায় এত বিঘা জমি আছে, অমুক জায়গায় এত হাজার কোটি টাকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আসলে এই জিনিসগুলো কোনোটাই তোমার নাই, সবগুলো তুমি কি কয়েকদিনের জন্য মাত্র কেয়ারটেকার। কথা ঠিক কিনা বলেন? একটা আওয়াজ করে বলেন মালিক আমরা না মালিক আল্লাহ? একটা আওয়াজ করে বলেন আমাদের সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দেখলাম কত ক্ষমতা, কত পাওয়ার, কথা বললেই টুপি চেপে ধরা, কথা বললেই আয়না ঘরে নিয়ে যাওয়া, কথা বললেই জেলের ভেতরে নিয়ে যাওয়া, কথা বললেই গুলি করে মেরে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ রক্ষা করার জন্য পাঠিয়ে দিলেন আবাবিল ফিল, আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। আবু তালিব যখন বাদশা আব্রাহাম কাবা ঘর ধ্বংস করার জন্য রওনা দিল, আবু তালিব যখন জানতে পারলেন আহারে বিশাল পরাক্রমশালী বাদশা আসছেন কাবা ঘর ধ্বংস করার জন্য, আবু তালিব কাবার হাতিমে যে ফরিয়াদ করলেন, ও কাবার মালিক, এত বড় সরকারকে চালানো আমাদের পক্ষে আর সম্ভব নয়। তোমার এই ঘর তোমার হাওলায় রেখে গেলাম, আমাদের উট, আমাদের দুম্বা, আমাদের ছাগল পাগল যা ছিল সবগুলো নিয়ে যার মতন পাহাড়ের গুহায় অবস্থান নিলাম। ও কাবার মালিক, এইটা রক্ষা আমরা করতে পারবো না, তোমার ঘর তোমার কাছে ছেড়ে দিলাম। এখন বাদশা আব্রাহা কাবা ঘরের একটু আগে এসে তার যাত্রা বিরতি করে ডাকলেন যে এই কাবার মুতাওয়াল্লিকে ডাকো একটু। কাবার মুতাওয়াল্লি আবু তালিবের চেহারা ছিল পাকা গমের মতো, যেমন সম্ভ্রান্ত পরিবার, যেমন চেহারা, হাতে একটি পেঁচানো লাঠি নিয়ে আস্তে আস্তে করে আব্রাহার বাদশার সামনে যে বসছে, আব্রাহার বাদশা তার চেয়ার থেকে সরে ওনাকে পাশে বসতে দিয়ে বলছে যে এই কাবা ঘর তো আমরা ধ্বংস করার জন্য এসেছি, আপনার বক্তব্য কি? তো বলছে এ ব্যাপারে বক্তব্য ক্লিয়ার, যার ঘর সে রক্ষা করবে, আমার 200 উট নিয়ে নিয়েছেন, ওই উটগুলো দেন। কথা বোঝেন নাই মনে হয়? আমার 200 উট যে আপনার লোকজন ছিনিয়ে নিয়েছে, আমাদের কিছু ঘোড়া ভেড়া ছিল এগুলো দখল করে নিয়েছে, ওইগুলো ফেরত দেন, ওইটা রক্ষা করার দায়িত্ব আমাদের নাই, ও যার ঘর তিনি রক্ষা করবেন। কি আল্লাহু আকবার বলবেন না? আব্রাহার বাদশা চোখ বড় বড় করে ফেলল, এই লোকটার কি মাথা খারাপ হলো নাকি? আমরা আসলাম তিনি কাবার মুতাওয়াল্লি কাবা ঘর ধ্বংস করার জন্য, আর তিনি বললেন কাবার মুতাওয়াল্লি, তিনি বসে গেলেন, তিনি বললেন এই কাবা রক্ষা করার দায়িত্ব আল্লাহর। এদিক থেকে লোহিত সাগর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা ওই আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। ওই আবাবিল পাখির মুখে একটা পাথর, 2 পায়ে দুইটা পাথর নিয়ে তিনি যাত্রা শুরু করালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফিলের ভিতরে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আবাবিল পাখি, যেটা কোনো সময় কেউ কল্পনাও করে নাই। ওই আবাবিল পাখি এই মহাপরাক্রমশালী শাসককে জীবাণু ভুষির মতো পরিণত করে দিয়ে মাটির সাথে মিশায় দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার জীবনে মনে করেছিল ক্ষমতায় আমার শেষ লেভেল, কেউ আমার সামনে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই ছাত্র নামক একটি শব্দ বাংলাদেশ থেকে ভেসে এসে বলল, উই ওয়ান্ট টু জাস্টিস,
আমরা নিরাপদ, আমরা জাজমেন্ট চাই, আমরা আমাদের অধিকার চাই। এই একটি শব্দ কোত্থেকে ভেসে উঠলো, স্যার একটা গুলি মারে, একটাই পড়ে, আবার 10 জন দাঁড়িয়ে যায়। কথা ঠিক কিনা? স্যার গুলিতে একটা মারি, একটাই মরে, এর পাশে দিকে আবার 11 জন দাঁড়িয়ে যায়। কারা তারা? কারা তারা? এরা শুধু ছাত্র নয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাকারু ওয়া নাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যারা পরিকল্পনা করলে কয়েক স্তরের রাষ্ট্রীয় শাসন, র্যাব হাতে, আর্মি হাতে, পুলিশ হাতে, বিডিআর হাতে, সব হাতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ফাইনাল সিগন্যাল দিয়ে দিলেন, বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার রবের ধরা বড়ই কঠিন। কথা ঠিক কিনা? আমার রবের ধরা বড়ই কঠিন। সকালে বাবুর এসে বলল, ম্যাডাম দুপুরে খাবার মেনু কি হবে? বললো শাক ভাজি করো, মুরগির রানটা একটু ভালো করে ভুনা করো, পাতলা বাসমতি চাউলের ভাত রান্না করো। শেষে বলল কাপড় চোপড় গোছানোর টাইম নাই। বলল তা নাই, না হলো একটু কথা বলে যাও, সেই সময়টুকু দাও। বললো যে তাও নাই। বললো যে একটু রান্না করা ভাত রয়েছে সেইটা। বললো যে এটাও বরাতে নাই। কথা ঠিক কিনা? ছেড়ে দাও অন্যায় অনাচার, ভুলে যাও জীবনের শত ভুল, ফিরে এসো সত্যের নতুন পথে, কোরআনের পথ শুধু নির্ভুল, কোরআনের পথ শুধু নির্ভুল। ঠিক না? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কথা ঠিক না? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই গো রহমত। আল কোরআনের পথ, সবাই বলেন আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই গো রহমত। ঠিক না? সুতরাং আমাদেরকে এই কোরআন নিয়ে বলতে চাই, এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন থেকে আমাদেরকে পৃথক করতে চাই ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকেরা। কথা ঠিক না? সুতরাং আমরা এই কোরআনের আলোকে আমাদের জীবনকে চালাতে চাই। আমরা আমাদের এই দেশ, যেই কথা বলছিলাম, এই কোরআনের সাথে একটি ছেঁড়া কাপড়কে বেঁধে দিলে যদি আপনার কাছে কাপড়ের মর্যাদা বেড়ে যায়, এই কোরআনের সাথে হৃদয়টা মিলিয়ে নিলে আল্লাহর কাছে মর্যাদা বাড়বে না কমবে? বাড়ে। এই কথা বিশ্বাস করেন কারা কারা? করে একটু হাত তুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাব্বুল আলামিন, এই কোরআনের পক্ষে আগামীতে আমাদের সমর্থন দেওয়ার তৌফিক তুমি দান করো বলে আমিন। এই কোরআন নিয়ে আমাদেরকে থাকতে হবে। আপনারা রাজি আছেন? মিরপুরের বাসীরা রাজি আছেন? এই কোরআন নিয়ে আমাদেরকে থাকতে হবে। কোরআনের মর্যাদা পাওয়ার কি জিনিস, এই কোরআনের কথা বলার কারণে আজকের এই দুনিয়ার শ্রেষ্ঠতম আলোচনার শব্দ একটি ছেলের নাম আবু সাঈদ। এই কোরআনের কথা বলার কারণে মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে চলে যেতে হয়েছিল। কথা ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি একটি সিম্বল। আল্লাহ রাব্বুল আলামিন, এটা পৃথিবীতে মিরাকল একটি ঘটনা। তার জন্য দুই হাত খুলে ফরিয়াদ করে রব্বুল আলামিন এই ছেলেটির মাধ্যমে গোটা বিশ্বময় বাংলা ভাষাভাষী সহ অন্যান্য ভাষাভাষী যারা আছে, কোরআনের আওয়াজকে তুমি বিশ্বময় ছড়িয়ে দাও বলি আমি। একটা ওয়াজ মাহফিলে
25 লাখ, 20 লাখ, 15 লাখ, 14 লাখ, 10টা মাঠ লাগে। এটা পৃথিবীতে কেউ শুনেছে কোনোদিন? কথা বলেন আপনারা। আপনি পছন্দ করেন আর নাই করেন, আমার ভালো লাগুক আর নাই লাগুক, মিজানুর রহমান আজারির থেকে চেহারাবান মানুষ পৃথিবীতে আছে না? একটু কথা বলেন, আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি ছেলের কোরআনের এই কথার ভিতরে কি মুজিজা দিয়েছেন, কি অ্যাট্রাকশন দিয়েছেন কথা শোনার জন্য পঙ্গপালের মতো, তাও হলো 15 থেকে 35 এই বয়সের যুব সমাজ যেভাবে ছুটেছে, এই মর্যাদা মূলত আল কোরআনের মর্যাদা। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে আগামী দিনে কোন আলেমকে বেইজ্জতি করে কথা বলার আগে আরো 100 বার হিসাব করে কথা বলতে হবে। কথা ঠিক কিনা বলেন? যারা কথায় কথায় আলেমদেরকে অপমান করার চেষ্টা এতদিন করেছিলেন, আলেমরা কিন্তু আবার স্ব জায়গায় এসে দাঁড়িয়েছে। আমাদের মাওলানা আল্লামা লুৎফুর রহমান সাহেব, তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড, কাটা কাটা কথা বলতেন। এই মিরপুরে কোথায় যেন আলোচনা করতেন, সমাজ কল্যাণ মসজিদে আলোচনা করতেন। তিনি বলতেন, একদিন শেষবারে যখন চলে গেল, সর্বশেষ আজহারির গাইবান্ধার একটি মাহফিলে 12 লক্ষের উপরে মানুষ হয়েছিল। ওই মাহফিল থেকে যখন যমুনা সেতু পার হয়ে আসলো, ডিজিএফআই তার হাতে মালয়েশিয়ার টিকিট আর পাসপোর্ট ধরিয়ে দিয়ে বললো, এখান থেকে সোজা এয়ারপোর্ট থেকে চলে যান আপনার মালয়েশিয়ায়, দেশে থাকলে আপনাকে লাশ ফেলিয়ে দেওয়া হবে। নীরবে ছেলেটি চোখের পানি ফিরিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র কয়েক বছরের ব্যবধানে তাকে এই বাংলাদেশে কি সম্মানিত করে নিয়ে এসেছেন, অপমানিত করেছেন? আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। সম্মানের কোন লেভেলের? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। আমরা দোয়া করি, এই কোরআনের মর্যাদার কারণে একজন মানুষ যদি সম্মানিত হয়, আমি আপনি এই কোরআনের সাথে চললে আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে না কমাবে? ইজ্জত বাড়াবে। সুতরাং আমরা কি কোরআনের সাথে চলতে রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে এই দুই হাতগুলোকে কবুল করুন কোরআনের জন্য, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবী, 3 শ্রেণীর মানুষ, যারা তাদের বিবেক কাজে লাগালো না, যারা তাদের চোখ দিয়ে দুনিয়ার সব জিনিস দেখলো, যারা তাদের কান দিয়ে সব জিনিস শুনলো, সে ব্যবসা বোঝে, কেমনি মালের ভিতরে একটু ভেজাল মিশে দিতে হবে এটাও সে খুব ভালো মতো করে জানে, কোন ফাঁকে ওজনের ভিতরে কোন দিতে হবে সেটাও সে ভালো রপ্ত করেছে। এই বাজারের লোকজন তো করে না। কি আন্দাজে বলেন? না ওনারা তো অনেক ভালো, না হলে এই মাহফিলের আয়োজন করেছে? আগে করছে, আচ্ছা বুঝছি, আর কি ভুল হয়ে গেছিল, সরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইনসাফ টাইমের তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ওই গাফেল মানুষগুলো যখন জাহান্নামের ভিতরে চলে গেল, জাহান্নামের জন্য যখন উপযোগী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30তম পারার প্রথম সূরা নাবা, ওই নাবার 21 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কি কারণে তারা জাহান্নামে যাবে সেই কথাগুলো বর্ণনা করেছেন। আপনারা কি শুনতে চান? কোরআনের এই কথাগুলোকে আমরা শুনতে চাই। কি কি ভুলের কারণে আমাদেরকে আসলে ক্ষতিগ্রস্ত হতে হবে? কারণ দুনিয়ার এই জীবনে কোনো জায়গায় আটকে গেলে আরেকজনের কাছ থেকে একটু সাপোর্ট পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? ওই দিনটা আসলে খুবই ভয়ঙ্কর, বড় কঠিন হবে। যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য, যে ছেলেমেয়ের জন্য আমি পরিশ্রমকে পরিশ্রম মনে করি নাই, হালালকে হালাল হিসেবে গ্রহণ করতে পারি নাই, হারামকে হারাম হিসেবে বর্জন করতে পারি নাই, পরিস্থিতিটা আসলে তো ভয়ানক হবে। সেই ভয়ানক পরিস্থিতিতে আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না জাহান্নামা কানাত
মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো ওত পেতে থাকা একটি গোপন ঘাঁটি বিশেষ। লিত্তাগিনা মাআবা, তাদের জন্য যারা বিদ্রোহ করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে, তারা মনে করতে যা হুজুরদের কাম, এটা ব্যাকডেটেড, এটা আনকালচার্ড, এদের সমাজে কোনো দাম নাই। আল্লাহ কত কথাই তো বলেছেন, ওইটা এখন আমাদের মানার টাইমও নাই, বুঝারও টাইম নাই। এমন অমুক নেতা বলেছেন, অমুক দাদা বলেছেন, অমুক বস বলেছেন, উনি যা বলেছেন সেইটাই আমার জন্য যথেষ্ট। সুতরাং ওই কথাগুলো হলো মরার পরে দেখা যাবে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি ভয়ঙ্কর কথা বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটি গোপনে ওত পেতে থাকা ফাঁদ বিশেষ, তাদের জন্য। লিত্তাগিনা মাআবা, যারা বিদ্রোহ করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলোকে, যারা তাদের জীবনে অর্থনীতিতে প্রয়োজন মনে করে নাই, ব্যবসা বাণিজ্যের ভিতরে হালাল হারাম মেনটেন করার সুযোগ আছে, এইটা দেখার সময় ছিল না। বিয়ে থাওয়াতে আমাদের এই সমাজের মুসলমানেরা যখন বিয়ের অনুষ্ঠান করে, কনভেনশন সেন্টারে যায়, মেয়েকে সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে মঞ্চে সাজিয়ে রাখে। এই এলাকায় তো রাখে না, মনে হয় রাখে। ছেলেকে ওই এলাকায় রাখে, পিছন থেকে আবার ঢোল ডুবি তবলা বাজাইতে বাজাইতে, হুইসেল দিতে দিতে তাকে নিয়ে এসে মঞ্চে তোলে। 8-10টা ক্যামেরাম্যান নিয়ে এসে এদিকে ঘুরিয়ে ছবি তোলে, ওদিকে ঘুরিয়ে ছবি তোলে। এগুলো তো সব জায়েজ, হ্যাঁ হুজুর? আপনারা বুঝবেন না, এগুলো আপনারা বুঝবেন না। সামাজিকতা তো আপনারা করেন না, কি কোন কি না কোন, এটা সমাজে উঠতে হলে এগুলো লাগে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোন সমাজ আপনার পাশে দাঁড়াবে না। যে স্ত্রীর জন্য স্ত্রী সন্ধ্যার সময় 500-1000 টাকা নিয়ে যে তার হাতে দিলাম, ওই টাকাটা পেয়ে স্ত্রী আপনাকে একটু মিষ্টি হাসি দিয়ে সুন্দর ব্যবহার করবে, হয়তো বা এই 10 টাকা মিনিমাম 10 জনের কাছ থেকে বুক থেকে জোর করে আমি টেনে নিয়ে এসেছি। ওই 10টি মানুষ মনে কষ্ট নিয়ে আপনার ব্যাপারে সে বাসায় গেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে, যাকে আপনি যার পকেট থেকে জোর করে টাকা নিয়ে আসলেন, অন্যায়ভাবে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, যদি পরিস্থিতিটা এমন হয়, ওই দিন ওই বউ আপনার পাশেও দাঁড়াবে না। ওই সন্তান বলবে, বাপ তুমি এত খারাপ আমল করতে কোনোদিন তো আমি জানি নাই, যদি জানতাম তাহলে তোমাকে বাপ হিসেবে পরিচয় দিতাম না। মেয়ে বলবে, বাবা আপনি এত মানুষকে কষ্ট দিয়ে এই কাম করেছেন, কোনোদিনও বুঝি নাই। আবার এই কাজ করার জন্য আমাদের মেয়েরা, সন্তানেরা, ভাবিরা, বাপরা, মারাও অনেকটা দায়ী। ছেলে চাকরি করে 20,000 টাকা, শ্বশুর বলে টাকা দাও, বউ বলে টাকা দাও, মা বলে টাকা দাও, ছেলে বলে টাকা দাও, ঘর ভাড়াওয়ালা বলে টাকা দাও, চতুর্দিক থেকে সবাই টাকা চাই, বেতন আমার 20,000। সে বাধ্য হয়ে যায় ছিনতাই করতে, বাধ্য হয়ে যায় চাঁদাবাজি করতে, বাধ্য হয়ে যায় বিভিন্ন ধরনের অপকর্ম করতে। এই কাজগুলো করার ফলে যখন সে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিন শেষে কিন্তু আমি তোমার রব, মালিকি ইয়াউমিদ্দিন। দিন শেষে রব্বুল আলামিন বলবেন, কেউ আমার পাশে দাঁড়াবে না, ভাই দাঁড়াবে না, নেতা দাঁড়াবে না, নেত্রী দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। আল্লাহ বলছেন যে তোমাকে স্বাধীন করে দিলাম, চলো। বলার স্বাধীনতা দান করলাম, চলার স্বাধীনতা দান করলাম, পাওয়ার দেখানোর স্বাধীনতা দান করলাম, সম্পদ দিয়ে দিলাম, চেহারা দিয়ে দিলাম, কণ্ঠ দিয়ে দিলাম, নেতৃত্ব দিয়ে দিলাম। এই সবগুলো দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 60 বছরের পরীক্ষার হলের ভিতরে দিয়ে দিলাম। তুমি যদি ইনসাফ কায়েম করতে পারো, ওয়েলকাম। আর যদি ইনসাফ কায়েম না করে অন্যায় পথের দিকে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন শেষে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলবো, মালিকি, সবাই বলেন মালিকি ইয়াউমিদ্দিন। দিন শেষে মালিককে
মিরপুরবাসী একটু কণ্ঠ ছেড়ে দিয়ে আওয়াজ করে বলেন তো দিন শেষে মালিককে, আরো আওয়াজ করে বলেন মালিককে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যারা কর্পোরেট জব করি, সরকারি অফিসে জব করেছি, বড় হাই অফিসিয়াল জব করি, তো বলতে চাই আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা শেষ করে মোনাজাত করে দিই। যারা কর্পোরেট অফিসে জব করি তাদের জন্য একটি শব্দ অফিসিয়ালি চালু আছে, ACR। ACR, do you know what is the meaning of ACR? A mean annual, C mean confidential, R mean report। যারা বিভিন্ন কর্পোরেট হাউসগুলোতে জব করেন, এই এক বছরে আপনার এভালুয়েশন করা হয়, আপনার পারফরমেন্স কোয়ালিটি অ্যাড্রেস করা হয়। এটার একটা গোপন নথি এইচআর অ্যাডমিনে জমা থাকে। আমি যদি ভুল বলে আমাকে একটু সংশোধন করে দিয়েন। এইচআর অ্যাডমিনে জমা থাকে। ওই এক বছরের পারফরমেন্সের উপর বেসিস করে আপনাকে হায়ার করা হয় অথবা ফায়ার করা হয়, আপনাকে প্রমোশন দেওয়া হয় অথবা ডিমোশন দেওয়া হয়। কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যাপারে স্বাধীন করে দিয়েছেন। জীবন, যৌবন, অর্থ, বিত্ত সব ব্যাপারে স্বাধীন করে দিলেন। কিন্তু 5টি প্রশ্নের আনসার রেডি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন। লা তাজুলু কদমা ইবনে আদম, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 277 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس، عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وما عمل فيما علم، رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে বনি আদমকে 1 জাররা পরিমাণ সামনে অগ্রসর হতে দেওয়া হবে। কয়টা প্রশ্ন? এবার এলসিআর ওপেন করবে আল্লাহ। আগে বললাম ACR। এবার আল্লাহ রাব্বুল আলামিন এন্ড অফ দ্য লাইফ, এন্ড অফ দ্য ডে, আমার আপনার 60-70 বছরের যে জীবনটা দেওয়া হলো, এই জীবন শেষে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করবেন এল, বলেন LCR। Do you know what is the meaning of LCR? L mean life, C mean confidential, R mean report। ওই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বনি আদমের লাইফের কনফিডেন্সিয়াল রিপোর্ট ওই দিন ওপেন করে দিবেন। সুবহানাল্লাহ। এখন সেই রিপোর্ট কি ভালো হওয়া লাগবে না খারাপ হওয়া লাগবে? ভালো হওয়ার পক্ষে কারা কারা আছে একটু আবার হাত তুলি। আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি মাফ করে দাও, আমাদের সকলের আমলকে ভালো করে দাও বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাঝে মাঝে আল্লাহর কাছে ওয়াদা করার জন্য একটু হাত দেখাচ্ছি বলে কি কষ্ট পাচ্ছেন? বলছে আমি আর একটা প্রভাবশালী মানুষ, হুজুর ঈশা আমাকে এইভাবে হাত তুলাইলো, আমি কমিশনার মানুষ, আমি এই ব্যবসায়ের সমিতির সভাপতি মানুষ, আমি একজন বিসিএস ক্যাডার, একজন ডক্টর, একজন শিক্ষাবিদ, একজন হাফেজ সাহেব। আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর থেকে বর্ণিত, 5টি প্রশ্নের আনসার দেওয়ার পূর্বে বনি আদমকে কিয়ামতের ময়দানে 1 জাররা পরিমাণ সামনে অগ্রসর হতে দেওয়া হবে। আন উমরিহি, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটা তুমি কেমনে কিভাবে কাটিয়ে এসেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই দিন তুমি আমার কাছে তোমার হিসাবটা দিয়ে দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, 2য় নম্বর প্রশ্ন। ভাইরা খুব কান খাড়া করে কথাগুলো আমরা একটু শুনি। আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো কি আমার কথা না, কোরআন এবং সুন্নাহর কথা? কোরআনের কথা, হাদিসের কথা কিনা, না আমার পার্সোনাল কথা বলছি? তাহলে কি আমরা শুনবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন 2য় প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার এই 60 বছর 70 বছরের জীবনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি গোল্ডেন পিরিয়ড, এজ অফ গোল্ডেন,
যৌবন বয়স দিয়েছিলাম, এখনই যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তো তার, কথা ঠিক কিনা বলেন? এই সময়টা মানুষ ধ্বংস এবং বিনির্মাণ দুইটা কাজই করতে পারে। সে ধ্বংসের পর ধ্বংস করে গোটা গভর্নমেন্টকে তছনছ করে দিতে পারে, কথা ঠিক কিনা? আবার ধ্বংসের পরে আবার সে গঠন করে আবার দাঁড়িয়েও যেতে পারে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। 3 নম্বর প্রশ্ন, ভাইরা আমরা যারা টাকা টাকা করে দৌড়িয়ে বেড়াচ্ছি, শুনে নেন, খুবই ভয়ঙ্কর একটি আলোচনা সামনের দিকে আসবে। এই আলোচনাগুলো শুনে আমরা আজকে বাসায় যাব, চিন্তা করব জীবনে যা করেছি সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভুল গুলো মাফ চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। পারবো ইনশাআল্লাহ? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। সারাটা জীবনে যতগুলো টাকা ইনকাম করলাম, এই টাকাগুলো ইনকামের পদ্ধতি কি ছিল? হারাম পদ্ধতিতে আমি ইনকাম করেছি না হালাল পদ্ধতিতে ইনকাম করেছি? কেউ চাইবে না, ওই দিন আল্লাহ চাইবে। অফিমা আনফাকাহু, তোমাকে আমি করুণা করে টাকা দিয়েছিলাম, ওই টাকাগুলো আবার তুমি কোন পথে ব্যয় করেছো? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো কাজে তোমার ওই টাকা ব্যয় করেছো কিনা, সেটারও হিসাব তোমাদেরকে দেওয়া লাগবে। 5 নম্বর প্রশ্ন হলো, আলেম ওলামাদের মুখ থেকে কোরআন হাদিস পড়ে, মসজিদের খুতবা শুনে, বাপ মাদের কথা শুনে, মুরব্বীদের কথা শুনে যেই কথাগুলো ভালো সেই কথাগুলো তোমরা গ্রহণ করেছিলে কিনা? যেই কথাগুলো তোমরা পড়েছিলে, শিখেছিলে, সেই আলোকে আমল তোমরা করে এসেছিলে কিনা, তারা জবাব দাও। এই প্রশ্নগুলোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ওই দিন এই কথাগুলো যাদের ভালো লাগে নাই, হুজুরদের কথাগুলো যাদের শুনলেই কানের ভিতরে পিলপিল করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সবাইকে দাঁড় করাবেন। লাবিতিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে যুগের পর যুগ তারা ওই জাহান্নামের ভিতরে পড়ে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। সেখানে পানযোগ্য সুপেয় ঠান্ডা কোনো পানি খাবার জাহান্নামীদেরকে ওই দিন দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাদেরকে পানযোগ্য পানি খাবার দেওয়া হবে। ওই খাবার ক্ষত স্থান থেকে পুজ এবং রক্ত টকবক করে ফুটছে। ক্ষত স্থান থেকে পুজ এবং রক্ত টকবক করে ঝরে ঝরে যেই জায়গা থেকে পড়ছে, ওই ক্ষত স্থান থেকে ঝরে পড়া পুজ এবং রক্ত ছাড়া ওই দিন জাহান্নামীদের আর কোনো খাবার বরাদ্দ দেওয়া হবে না। হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জাহান্নামীরা এই খাবার খাবার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, এই খাবারগুলো ওই জাহান্নামীদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা এই খাবার বাধ্য হয়েই তখন খেতে থাকবে। হাদিসের ভিতরে বর্ণনা এসেছে, ফুটন্ত পুজ এবং রক্ত টকবক করে ফুটছে গিসলিন এবং জাক্কুম। এই জাক্কুম এবং গিসলিন নামক খাবারগুলো যখন জাহান্নামীদেরকে দেওয়া হলো, বর্ণনা এসেছে জাহান্নামীরা এটা মুখে দেওয়ার সাথে সাথে সারা শরীরের সকল গোশত মাংসগুলো, নাড়ি ভুড়িগুলো সবগুলো শরীর থেকে খপ খপ করে খুলে খুলে পড়ে যেতে থাকবে। হাদিসের ভিতরে এসেছে কি ভয়ঙ্কর আত্মচিৎকার ওই দিন জাহান্নামীরা করবে। হাদিসের ভিতরে এসেছে জাহান্নামের এক প্রান্তের অনেকটি অংশ যদি দুনিয়াতে তারা আওয়াজ ছেড়ে দেওয়া হতো, ওই জাহান্নামীদের আওয়াজ এত চিৎকার ভয়ঙ্কর বিকট হতো, পৃথিবীর অপর প্রান্তের মানুষগুলো সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন বিফাকা। এটা ছিল তাদের কর্মের প্রতিদান, প্রতিফল। ভাইরা, আমরা যারা মনে করি যে
সারা জীবন অপরাধ টপরাধ যায় আছে একটু করি, সুদ ঘুষ টেন্ডারবাজি চাঁদাবাজি যত কাজ আছে করে যাই, তো দেখলে দিন শেষে একটু ক্ষমা টমা চেয়ে নিব। বহু মানুষ সরকারি চাকরি বেসরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যার যেখানে আছে সেই টাকা সে ইনকাম করতে থাকে। শেষ সময়ে এসে সবাই না, একটা বড় সংখ্যক মানুষ এই টেনশন চিন্তার ভিতরে রয়েছে, শেষ সময় এসে একটু হজ করব, একটু উমরা করব, আর দাড়িটা একটু লাল করে ফেলবো, আর হাজি গামছা ঘাড়ে দিয়ে মোটামুটি 5 ওয়াক্ত মসজিদের সামনে যে বসে থাকবো, আল্লাহ জান্নাত আমার দেবে না তো যাবে কই? এ ধরনের চিন্তা আমাদের ভিতরে যদি কারোর থেকে থাকে, দয়া করে কারোর সাথে প্রতারণা করা যায়, কিন্তু আল্লাহর সাথে প্রতারণা করা যায়? এটা আওয়াজ করেন, আল্লাহর সাথে প্রতারণা করা নাকি যায়? করা যাবে না। এবার আসেন, আল্লাহকে আমাদেরকে ধরতে পারবেন? কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন, ভাইয়েরা বোনেরা মারা যেখানেই আমরা কথা শুনছি, কানটা খাড়া করি। এবার আল্লাহ কি ভয়ঙ্কর কথা কোরআনে বললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈল 13 নম্বর আয়াতের ভিতরে, ওই মানুষ তোমরা দুনিয়ায় যারা মনে করছো আমার অপরাধ কেউ দেখে না, কিন্তু তুমি শুনে রাখো তোমার রব কি বললেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইজলাসে বসে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন চিফ জাস্টিসের চেয়ারে বসে গেলেন। মানুষ তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যত কথা বলেছিল সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন অডিও এবং ভিডিও সহ সব কথাগুলো, বান্দার কথাগুলো তার গলার ভিতরে কণ্ঠনালীর যে আলা জিহ্বাটা আছে, ওই আলা জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কথামালাগুলো রেকর্ড করে রেখেছে। কোথায় রেকর্ড করেছেন? এই কথাটা কি বিশ্বাস হয় আমাদের? বিশ্বাস কি হয়? আওয়াজ শুনে মনে হচ্ছে না হয় যে বিশ্বাস হয় না, আমাদের কথাকে বিশ্বাস হয়। আল্লাহ বললেন যে মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনে সে যত কথা বলেছে সব কথাগুলো আমি বান্দার গলার ভিতরে রেকর্ড করে রেখেছি। এবার আসেন দুনিয়ার টেকনোলজিতে যাই। মিরপুর এলাকায় কোনো ক্রাইম সংঘটিত হলো, এই এরিয়ার মোবাইল নেটওয়ার্কের টাওয়ারকে বিটিআরসি থেকে নোটিশ করে দেওয়া হলো, এই এলাকায় যতগুলো টাওয়ার আছে সেই টাওয়ারগুলোতে কোন কোন সময়ে কোন কোন নাম্বারে কথা বলা হয়েছিল এই ঘটনার সাথে সবগুলোকে ওখান থেকে রেকর্ড নিয়ে আসো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলে দেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিন্টু রোডকে বলে দিল ডিবি অফিসকে, যাও এখানে একটা টিম চলে যাও, ওখান থেকে ওখানকার সকল কথামালাগুলো বিটিআরসি থেকে রেকর্ড নিয়ে আসো। দেখলো যে সব কথাগুলো শুনতে শুনতে বোঝা গেল যে দোস্ত বলছে অমুক জায়গায় এই অপারেশন এইটার সময় করতে হবে, অমুক অমুক অমুক। যখন পুলিশ এসে ধরে ফেললো, বলল স্যার আমার মতো ভালো মানুষ এই এলাকায় আর একটাও, স্যার আপনারা সব ভুল জায়গায় কি কথা বলেন না কেন, ভুল জায়গায় হিট করেছেন, এটা আমার মতন এত ভদ্র ইমাম সাহেব এত ভদ্র মানুষের পক্ষ থেকে এটা করা সম্ভব না, এটা তো শয়তানও বিশ্বাস করে না। বলছে আচ্ছা। ডিবি অফিসের ভিতরে নেওয়া হলো, পাশেই তার কণ্ঠ, তার মোবাইল নাম্বার, তার ফিঙ্গারপ্রিন্ট সবগুলোকে এক জায়গায় দেওয়া হলো। দেওয়ার পরে অডিওটা ছেড়ে দেওয়া হলো। অমনি করে মাথাটা নিচু হয়ে গেল, আর সে বলল আহারে, দুনিয়ার মানুষের মেধা থেকে বেরোনো টেকনোলজি দিয়ে যদি আমার কথাগুলো রেকর্ড করে নিয়ে ওই ক্রাইম যদি আমার সামনে তুলে ধরা যায়, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই টেকনোলজি যিনি সৃষ্টি করলেন তারও স্রষ্টা, ওই আল্লাহ বুঝি আমার অপরাধগুলো ধরতে পারে না? পারে? আল্লাহ কি ধরতে পারে? বিশ্বাস কি আছে? গাড়ির চিপস 25 নম্বরের পয়সার মতো দেখা যায়, গাড়ির পিছনে যে নাম্বার প্লেট থাকে ওই গাড়ির মডেল নাম্বার কত, চ্যাসিস নাম্বার কত,
কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে, কত তারিখে মেয়াদ পার হলো। একটি 25 পয়সার ভিতরে যদি সব একটি সিক্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন, কুল কায়নাতের মালিক সেই রব্বুল আলামিন আমার সকল কথাগুলোকে আমার ভিতরে রেকর্ড করে রাখতে পারবে। পারার পক্ষে কারা কারা আছেন একটু হাত তালে তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাসকে আমাদের কবুল করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিক আল ইয়াওমা আলাইকা হাসিবা। এবার বলবে, পড়ো তুমি তোমার আমলনামা। তোমার আমলনামার ভিতরে একটাও মিথ্যা কথা নাই। ওই দিন সে দেখবে, আহারে আমার আমলনামায় কত মানুষের খুনের আসামি আমাকে করা হয়েছে, আমি তো একজন মানুষও খুন করি নাই। এই 25 তারিখে, এই 5 তারিখে যত মানুষকে গুলি করে করে যখন আমার দেশের ছেলেদেরকে মারা হচ্ছিল, সরকারের সমর্থন নিয়ে যারা চিন্তা করছিলেন এইগুলোকে সব মেরে সাফ করে দিয়ে চেয়ারে বসি, প্রত্যেকের সমর্থনের দায়ে ওই দিন আল্লাহর কাছে খুনের আসামি হয়ে দাঁড়াবে। খুনের আসামি হয়ে দাঁড়াইতে হবে, কেউ বাদ যাব না। আরে যাদের কথা শুনে আমরা কোরআনের কথা শুনেছি, সেই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটি আজকে যদি বাংলাদেশে তিনি জীবিত থাকতেন, তাহলে এই দৃশ্যগুলো দেখে তিনি কত আনন্দিত হতেন। পাবলিক তাফসীরের জনক যাকে বলা হয়, সেই মানুষটিকে, সুস্থ মানুষকে হসপিটালে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলা হলো। যেই মানুষগুলোর কথা শুনে আমরা আজকের এই মানুষের ময়দানে কোরআনের কথা বলে শুনেছি, সেই মানুষগুলোকে দুনিয়া থেকে তুলে দেওয়া হলো। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে মানুষ জন্মের পর থেকে জীবনে যত কর্মকাণ্ড করেছে, যত কথা বলেছে, সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তার বান্দার গলার ভিতরে রেকর্ড করে রাখবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই দিন পরিস্থিতিটা কেমন হবে? যেই দিন আমলনামাগুলো মেলে ধরা হলো, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সূরা কাহাফ, কোরআনুল কারীমের 18 নম্বর সূরা কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন যারা অপরাধী হয়ে যাবে, যারা খারাপের পাল্লা যাদের ভারী হয়ে গেল, ওই মানুষগুলো সেদিন কট হয়ে যাবে, আটকা পড়ে যাবে। আর তাদের আমলনামাগুলো দেখে তারা মাথা, মুখ, পিঠ, মুখ চাপড়াইতে থাকবে, বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আমার আমল, কেমন আমল করলাম, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনে ছোট বড় কোনো আমল বাদ পড়ে নাই। সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছেন, কি ভয়ঙ্কর অবস্থা। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূলের সাহাবারা, তোমরা কেউ বলতে পারো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবীদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন, এই হাঁটতে হাঁটতে সাহাবীদেরকে বলছে, ও আমার আল্লাহ রাসূলের সাহাবারা, তোমরা কি বলতে পারবে কোরআনুল কারীমের ভিতরে সবথেকে ভয়ঙ্করতম আয়াত কোনটি? কেউ কথা বলে না। 2 থেকে 3 মিনিটের কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। কেউ কথা বলে না। পিছন থেকে আওয়াজ ভেসে আছে। একজন সাহাবী আওয়াজ করে বললেন, ফামান ইয়া'মাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা। মানুষের জীবনে কেউ যদি কোথাও কোনো পরিমাণ খারাপ কাজ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন টোটাল দৃশ্যটা তার সামনে, আল্লাহ রাব্বুল আলামিন অডিও ভিডিও সহ তার সামনে তুলে ধরবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন। তিনি বললেন, আরে আমি তো সেই ওমর, আমি ইসলাম গ্রহণের পূর্বে আমার নবী আল্লাহ রাসূলকে আমি খুন করার জন্য রওনা দিয়েছিলাম। ওই দিন যদি ভিডিওর ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দৃশ্য চলে আসে, আমি ওই দিন আমার রবের সামনে কি জবাব দেব? কান্না শুরু করলেন। কিছু দূর যেতে যেতে আবার বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবারা, আপনারা কি কেউ বলতে পারবেন কোরআনুল কারীমের ভিতরে সব থেকে আশাব্যঞ্জক আয়াত কোনটি? কেউ কথা বলে না। আবার নিস্তব্ধতা ভেদ করে কথা বেরিয়ে আসলো। পিছন থেকে আবার একজন সাহাবী বললেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। وأمر বান্দারা, শয়তানের ওয়াসওয়াসায়, যৌবনের তাড়নায়, জীবনের পরতে পরতে কত ভুল তোমরা করে ফেলেছ। তোমরা যদি কোনো একটা সময় তওবা করো, ফিরে আসো, গভীর রজনীতে যখন সবাই ঘুমিয়ে গেল, বালিশে মাথা দিয়ে চিন্তা করলে, আরে কত অপরাধ করে ফেললাম। এই সময় উঠে সেখান থেকে যে তাহাজ্জুদ নামাজের পাটিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলে সিজদায় চলে যে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, অপরাধ করেছি, জীবনে কত ভুল করেছি, ইয়া রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি, অতীত সব ভুলের জন্য তোমার দরবারে তওবা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, ভুল হয়ে গেছে, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার অপরাধ যদি হয়ে থাকে হিমালয় পর্বতের সমপরিমাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বললাম, তোমার অপরাধ যদি হয়ে থাকে আলাস্কা পর্বতের সমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে পূর্বের এই অপরাধগুলো মাফ করে দিয়ে আটলান্টিকের মতো ক্ষমার দরিয়া নিয়ে আমি তোমার সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। সুতরাং চলতে জীবনে আমাদের ভুল হতে পারে, অপরাধ হয়ে যেতে পারে, আমরা পাপ পিছলিয়ে যেতে পারে, কিন্তু যখন আমি বুঝতেছি যে ভুল হয়ে গেল, ক্ষমা করি, ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার অতীত জীবনের সব গুনাহ খাতা আমি মাফ করে দিব। সুতরাং আমরা প্রতিদিন ক্ষমা চাবো আর প্রতিদিন অপরাধ করব, এইটা কিন্তু হবে। আমরা অপরাধ স্বীকার করে নিয়ে যে তওবা করব, ওই তওবার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল কোরআনের ছায়া ধরে, আল কোরআনের সাথে আমরা আমাদের জীবনকে মিলিয়ে নিতে চাই। রাজি আছো মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের অনুসারী হয়ে আমাদের জীবন চালানোর তৌফিক দান করুন।